আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে নতুন একটি এসকরলা গাড়ির একটা ভিডিও করতেছি। এটা হলো আপনারা অনেক সময় তেলের কাটা বা তেল শেষ হয়ে গেলে আপনারা বুঝেন না যে তেলের কাটা কোনটা। অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে যে ভাই আমরা তেলের কাটাটা বুঝি না, তেল এবং যে হিটারের কাটাটা আছে এটা বুঝি না। তো ভাইয়া তেলের কাটা হচ্ছে আপনার এই যে এখানে যে লেখা দেখতেছেন, মানে হলো আপনার তেল শেষ মানে লো। এই যে দেখতে পাচ্ছেন মানে লো, তেল নাই। আর এই যে অ্যাপ হইতো মানে আপনার তেল হয়েছে ফুল, কাটাটা এখানে যখন থাকবে মনে করবেন আপনার তেল ট্যাঙ্কি ফুল আছে এখন। ঠিক আছে, অনেকেই আমরা এই জিনিসটা জানে না, গাড়ি অনেকেই চালায় কিন্তু বাট এগুলা বুঝি না। আর আমার এই পাশে যে বাম পাশে যে একটি চেক বাতি দেখতেছেন, এটা হলো ইঞ্জিনের চেক বাতি। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। অনেক সময় মোবিল কমের কারণে বা ইলেকট্রিক যে কোনো ফাংশন একটা সমস্যা দেখা দিলে এই চেক বাতিটি জ্বলে থাকে। বাস আদার্স অতটা সমস্যা না। আর এই পাশে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারির চিহ্ন, মানে আপনার ব্যাটারি যদি লো হয়ে যায় তখন আপনার এভাবে কিন্তু আপনার চেক বাতিটি, এই যে ব্যাটারি যে চিহ্নটা দেখতেছেন প্লাস আইকনের মতো, এটা জ্বলে উঠবে। তখন আপনারা বুঝবেন যে আপনার গাড়ির ব্যাটারি লো হয়ে গেছে, তখন আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, 3 নম্বরে আসি আমরা। এখানে ডান পাশে যেটা দেখতেছেন, এই যে এটা যেটা দেখতেছেন, এটার কাজ কি? সি, আর এটা কি? হাই এইচ, দেখতে পারতেছেন? তো এক্ষেত্রে হলো হিটারের কাটা। গাড়ি যখন আপনার ওভারহিট হয়ে যাবে তখন আপনার এই কাটাটা এই যে উপরে হাই, মানে হাই হয়ে যাবে। যখন হাই হয়ে গেলে আপনার ইঞ্জিন কিন্তু আর চলবে না। আপনার সাথে সাথে ইঞ্জিনটি স্টার্ট অফ করে দিয়ে গাড়িটি ঠান্ডা করতে হবে, বনাটা আলগি দিয়ে ঠান্ডা করে তারপরে গাড়িটি রান করতে হবে। আপনি যদি ইঞ্জিন ওভারহিট অবস্থায় যদি আপনি গাড়ি চালান, আপনার গাড়ি কিন্তু সিজ করলে কিন্তু আপনার ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে আর ইঞ্জিনটি চলবে না। তো এটা হলো আপনার হিটারের কাটা। ইঞ্জিন যে ওভারহিট হয় গাড়ি, এটা হলো ইঞ্জিনের যে ফাংশন। আর এটা হলো আপনারা গাড়ি অনেকে ড্রাইভ করে যে, এটা হলো পিতে পার্কিং, অনেকে জানে না। পিতে পার্কিং। আর হলো রিভার্স মানে ব্যাগ, আমরা ব্যাগে যে গাড়ির ব্যাগ দিয়ে। এন হলো নিউট্রাল, ডিতে ডাইভ। হ্যাঁ, এবার আসি যে টুতে কি ভাইয়া। হ্যাঁ, টুতেও কাম আছে ভাইয়া। টু এর কাম হচ্ছে যে আমরা অনেক সময় গাড়ি ওভারটেক করতে যাই, দিয়ে গাড়ি চালাচ্ছি কিন্তু গাড়ি আমার এই মুহূর্তে আমার ওভারটেক করা লাগবে, তখন তখন আমাকে কি করতে হবে? এই যে ডি এর থেকে আমি এই যে টুতে দিয়ে দিলাম সাথে সাথে, তখন আমার গাড়ির স্পিড 3 গুণ বেড়ে যাবে। ওই সময় আমি ওভারটেক করার জন্য আমাকে ওই সময় স্পিড বাড়ানো লাগে। আর যে এল এর কাজটা কি ভাই, যে এলে আমার এখন কিন্তু গাড়িটি গিয়ারে আছে, এখন আমার এলে আছে। এটা হলো আমার যখন গাড়ি আপনি পাহাড়ে উঠবেন, কোনো উঁচু নিচু জায়গায় উঠবেন, তখন একটু গাড়িটা শক্তি নিয়ে চলবে, তখন হলো এই যে এল এর কাজ। টু এর কাজ হলো আপনি ওভারটেক যখন করবেন, হাই স্পিড দরকার তখন। আর ডিতে আপনি সারা বাংলাদেশ ঘুরে আসতে পারবেন। এন এ নিউট্রাল, আর এ রিভার্স। আর এ রিভার্সে দেখতে পাচ্ছেন, এটা হলো যে আবার দিচ্ছি আমি, যে আর হলো রিভার্স দেখতে পাচ্ছেন। আর পিতে পার্কিং, এটা আপনারা বুঝতে পারলেন। এখানে যে গিয়ারগুলো দেখতেছেন, এখানে কিন্তু সেম গিয়ারটা কিন্তু এখানে দেখছেন। আমার ওটা আমি ড্যাশবোর্ডে দেখাইছি, আর এটা আপনার মানে সরাসরি দেখাচ্ছি। এটা হলো গিয়ার লিভার, ঠিক আছে। গিয়ার শিফটিং, ব্রেক পাড়া দিয়ে গিয়ার শিফটিং করে এভাবে, ঠিক আছে। এই যে আমি পার্কিং দিলাম, ডিতে দিলাম, টুতে দিলাম, এলে দিলাম, এখন আবার পার্কিং। এভাবে মূলত আপনারা গিয়ার শিফট করি। আর এই ভিডিওতে আসলে অনেকগুলো কাজ একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা বিষয় হলো আপনারা গাড়ি গ্যাসে চললে কিভাবে বুঝবেন? এই যে এটা হলো গ্যাসের বাতি, এখন আমরা এটা এখন গ্যাসে আছে, গাড়িটা তেলে দিতে হলে কি করবে? এখানে প্রেস করতে হবে। দেখেন, এই যে এখন গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলে আছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এই যে একটা লাল বাতি জ্বলতেছে, দেখছেন? এখন কিন্তু গাড়িটা সম্পূর্ণ তেলে। আর এখানে যখন প্রেস করবেন, এই যে এখন আবার কিন্তু গাড়িটি গ্যাস হয়ে গেছে, দেখছেন? এভাবে মূলত আমরা গ্যাস তেল টুনিং করে মানে চাপ দিয়ে কিন্তু তেলে আনি, আবার গ্যাসে নিই। এভাবে মূলত আপনারা গ্যাসের গাড়ি তেলে দেবেন, তেলের গাড়ি গ্যাসে দেবেন। তো আজকে স্কলার ভিডিওটি এটা। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট অন্য কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে জানার জন্য।